আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 18, 17 এবং 16 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রমে কোথায় নিয়োজিত করা হয়েছে? খ. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রমে কোথায় নিয়োজিত করা হয়েছে? খ. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত হওয়া বাংলাদেশি কন্টিনজেন্টের নাম কি? গ. বানামোহ 6। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত হওয়া বাংলাদেশি কন্টিনজেন্টের নাম বানামোহ 6। বাংলাদেশ কোন দেশ থেকে জলবিদ্যুৎ আমদানি করে? খ. নেপাল। বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে নেপাল থেকে। ইরানের মুদ্রার নাম? ঘ. রিয়াল। ইরানের মুদ্রার নাম রিয়াল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক কে? ঘ. তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক তাসকিন আহমেদ। পর্যটকদের কাছে জনপ্রিয় লুভর জাদুঘর কোথায় অবস্থিত? খ. ফ্রান্স। পর্যটকদের কাছে জনপ্রিয় লুভর জাদুঘর অবস্থিত ফ্রান্সে। বিশ্বের কোন শহরটি দ্য বিগ অ্যাপেল নামে পরিচিত? ঘ. নিউ ইয়র্ক। বিশ্বের কোন শহরটি দ্য বিগ অ্যাপেল নামে পরিচিত? ঘ. নিউ ইয়র্ক। আলোচিত নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? ঘ. আর্মেনিয়া, আজারবাইজান। আলোচিত নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধ রয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর 51তম শীর্ষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়? খ. কানাডা। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর 51তম শীর্ষ সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয় কানাডাতে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বর্তমান হাই কমিশনার কে? ঘ. ফলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বর্তমান হাই কমিশনার ফলকার তুর্ক। সাম্প্রতিক সময়ে আলোচিত ন্যাশনাল গার্ড কোন দেশের সামরিক বাহিনীর অংশ? ঘ. যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে আলোচিত ন্যাশনাল গার্ড কোন দেশের সামরিক বাহিনীর অংশ? ঘ. যুক্তরাষ্ট্র। টাইমড আউট কোন খেলার অংশ? খ. ক্রিকেট। টাইমড আউট ক্রিকেট খেলার অংশ। ইরান ইরাক যুদ্ধ কখন শুরু হয়েছিল? ঘ. 1980 সালে। ইরান ইরাক যুদ্ধ হয়েছিল 1980 সালে। আয়রন ডোম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? গ. ইসরায়েল। আয়রন ডোম হল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কোন দেশটি G7 জোটের অন্তর্ভুক্ত নয়? খ. রাশিয়া। কোন দেশটি G7 জোটের অন্তর্ভুক্ত নয়? রাশিয়া। দেশের উত্তরাঞ্চলের নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা জুড়ে কোন জলাধার বিস্তৃত? ঘ. চলনবিল। দেশের উত্তরাঞ্চলের নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা জুড়ে চলনবিল বিস্তৃত। কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন? গ. রিচার্ড নিক্সন। কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন? রিচার্ড নিক্সন। দ্য মেটামরফোসিস উপন্যাসটির রচয়িতা কে? গ. ফ্রান্স কাফকা। দ্য মেটামরফোসিস উপন্যাসটির রচয়িতা ফ্রান্স কাফকা। বিশ্বের শীর্ষ 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে কয়টি বাংলাদেশে অবস্থিত? গ. 68টি। বিশ্বের শীর্ষ 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশে অবস্থিত 68টি। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে কোন প্রণালী? খ. হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে কোন প্রণালী? হরমুজ প্রণালী। হাইফা সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত? ঘ. ইসরায়েল। হাইফা সমুদ্রবন্দর ইসরায়েলে অবস্থিত। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের
কত শতাংশ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়? গ প্রায় 20%। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মহাকাশে ভ্রমণ করা প্রথম নারী নভোচারীকে? খ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। মহাকাশে ভ্রমণ করা প্রথম নারী নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা। MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা? খ যুক্তরাজ্য। MI6 যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। 2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? খ যুক্তরাজ্য। 2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? যুক্তরাজ্য। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কে? ঘ এইডেন মার্করাম। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঘ এইডেন মার্করাম। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ঘ মাসুদ পেজেশকিয়ান। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেশকিয়ান। কালজয়ী উপন্যাস আঙ্কেল টমস ক্যাবিন এর রচয়িতাকে? গ হ্যারিয়েট বিরসাস সেন্টাই স্টোই। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না? ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না? ৭০ অনুচ্ছেদ অনুযায়ী। সম্প্রতি বাংলাদেশি কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম ডক্টরাল প্রোগ্রাম চালু করে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বাংলাদেশি কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম ডক্টরাল প্রোগ্রাম চালু করে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দেশে গুগল ওয়ালেট গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে 24 জুন 2025। দেশে গুগল ওয়ালেট গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে 24 জুন 2025। সম্প্রতি কানাডায় কততম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 51তম। সম্প্রতি কানাডায় 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন কে? বুয়েট উপাচার্য ABM বদরুজ্জামান। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন বুয়েট উপাচার্য ABM বদরুজ্জামান। দাহিয়া কৌশল কি? ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংসের একটি আনুষ্ঠানিক সামরিক কৌশল। দাহিয়া কৌশল হলো ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংসের একটি আনুষ্ঠানিক সামরিক কৌশল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS কোন মন্ত্রণালয়ের অধীন? পরিকল্পনা মন্ত্রণালয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS কোন মন্ত্রণালয়ের অধীন? পরিকল্পনা মন্ত্রণালয়। বসফার প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া ইউরোপ মহাদেশকে। বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। ব্যাংক কোম্পানি আইন কত সালে করা হয়? 1991 সালে। ব্যাংক কোম্পানি আইন করা হয় 1991 সালে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বাংলাদেশ কতটি দেশে দূতাবাস চালু করেছে? 51টি। রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। MI6 কোন দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা? যুক্তরাজ্য। MI6 হলো যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। ওপেক এর বর্তমান মহাসচিব হাইথাম আল ঘাইস বিরল। ওপেক এর বর্তমান মহাসচিব হাইথাম আল ঘাইস বিরল। বাংলাদেশ সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড CRP এর প্রতিষ্ঠাতাকে? ভ্যালেরি টেলর। বাংলাদেশ সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড CRP এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেলর। গাজা যুদ্ধবন্ধে সম্প্রতি নেদারল্যান্ডে হওয়া আন্দোলনের নাম রেড লাইন। গাজা
যুদ্ধ বন্ধে সম্প্রতি নেদারল্যান্ডে হওয়া আন্দোলনের নাম হলো রেড লাইন। বাংলাদেশ ১০০তম টেস্ট ম্যাচে কোন দেশের বিপক্ষে জয়লাভ করে? শ্রীলঙ্কা। বাংলাদেশ ১০০তম টেস্ট ম্যাচে কোন দেশের বিপক্ষে জয়লাভ করে? শ্রীলঙ্কা। জি7-এর বর্তমান সদস্য দেশসমূহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালি। জি7-এর বর্তমান সদস্য দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালি। বিশ্বের উন্নত 7 দেশের সংগঠন জি7-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আলবার্ট, কানাডা। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম নো কিংস ডে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কোনটি? হরমুজ প্রণালী। প্রায় 20% তেল পরিবাহিত হয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হলো হরমুজ প্রণালী। প্রায় 20% তেল পরিবাহিত হয়। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? রোসাটম, রাশিয়া। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম, রাশিয়া। বাংলাদেশে চলমান বিশ্বব্যাংকের তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রকল্প স্ট্রেনথেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, সিটা। আর্টিকেল 19 কি? যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আর্টিকেল 19 হলো যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। হাইফা বন্দর কোন দেশে অবস্থিত? ইসরায়েল। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 248টি। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ, চট্টগ্রাম। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ, চট্টগ্রাম। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন পাশ হয় কত সালে? 2013 সালে। এক পথ দুই বাঘ উপন্যাসের রচয়িতা নীলিমা ইব্রাহিম। দেশে বর্তমানে নিবন্ধিত করদাতার সংখ্যা কত? 1,16,67,486 জন। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ফেলো নির্বাচিত হয়েছেন কে? বুয়েট উপাচার্য ABM বদরুজ্জামান। 2025-26 অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত বাজেটের পরিমাণ কত? 1,035,45,00,000 টাকা। বাংলাদেশ গুগল পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে 24 জুন। গুগল পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাংলাদেশে 24 জুন থেকে। গত 16-17 জুন কানাডায় জি7 এর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 51তম। RS-24 ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র? রাশিয়া। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? 15 জুন 1997 সালে। চলতি অর্থবছরের 11 মাসে বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে? 2,810 কোটি ডলার। সম্প্রতি চালু হওয়া কারাগার বিষয়ক তথ্য ও যোগাযোগ নম্বর 1619-1। সোনা মসজিদ স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশ কততম টেস্ট ক্রিকেট ম্যাচটি কোন দেশের সাথে খেলেছে? বাংলাদেশ 100তম টেস্ট ক্রিকেট ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছে। জি7 কত সালে প্রতিষ্ঠিত? 1975 সালে। জি7 প্রতিষ্ঠিত হয় 1975 সালে। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টের নাম কি? ক্যাপ্টেন ইব্রাহিম তাওরে। 37 বছর। দেশ বুরকিনা ফাসো। নো পিস উইথাউট জাস্টিস কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? ইতালি। নো পিস উইথাউট জাস্টিস ইতালি ভিত্তিক মানবাধিকার সংস্থা। বীরত্বপূর্ণ পুরস্কার অর্ডার অব দ্য গার্টার কত সাল থেকে দেওয়া হয়? 1348 সাল থেকে। বীরত্বপূর্ণ পুরস্কার অর্ডার অব দ্য গার্টার কত সাল থেকে দেওয়া হয়? 1348 সাল থেকে। জি7 শীর্ষ সম্মেলন 2025 শুরু হয় কবে? 15 থেকে 17 জুন। জি7 শীর্ষ সম্মেলন 2025 শুরু হয় আলবার্টা, কানাডাতে। MQ-9 রিপার ড্রোন কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কত শতাংশ জ্বালানি তেল সরবরাহ করা হয়? 20%।
মানব উন্নয়ন প্রতিবেদন 2025 অনুযায়ী মাথাপিছু আয় শীর্ষ দেশ লিসেন লিস্টেইনস্টাইন। 13তম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। ইসরায়েল হামলায় ইরানের আইআরজিসি এর নিহত গোয়েন্দা প্রধানের নাম কি? ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। ইসরায়েলের হামলায় ইরানের আইআরজিসি এর নিহত গোয়েন্দা প্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। ডেঙ্গু জ্বর হয় কোন মশার কামড়ে? অ্যাডিস মশার কামড়ে। ডেঙ্গু জ্বরের কারণে সম্প্রতি কোন বিভাগকে রেড জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? বরিশাল বিভাগ। দেশের প্রথম এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করল কোন ব্যাংক? ইউসিবি ব্যাংক। দেশের প্রথম এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করল কোন ব্যাংক? ইউসিবি ব্যাংক। ডিজিটাল ডিমেনশিয়া কি? প্রযুক্তি অতি ব্যবহারের স্মৃতিশক্তি কমে যাওয়া। ডিজিটাল ডিমেনশিয়া হলো প্রযুক্তি অতি ব্যবহারে স্মৃতিশক্তি কমে যাওয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম শুরু হয় কবে? 2019 সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয় 2019 সালে। পুশ ইন কি? সীমান্ত রক্ষাকারী বাহিনী কর্তৃক কোনো ব্যক্তিকে জোরপূর্বক প্রতিবেশী রাষ্ট্রে ঠেলে দেওয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রানার আপ কোন দল? অস্ট্রেলিয়া। কুইজ বলতে হবে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? ক পরিবহন, খ পরিচলন, গ বিকিরণ, ঘ রশ্মি বিচ্ছুরণ। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।